এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইনফ্যাক্ট আমি অনেক বেশি ভালো আছি। তার কারণ হচ্ছে আমি দীর্ঘ 5 মাস পরে মুক্তি পাইছি, এটাই বলা যায়। তার কারণ হচ্ছে আপু বাইরে যাওয়ার আগে যে আসছিলাম আপুর সাথে, এরপরে আর কোথাও যাওয়া হয় নাই। আর এর মধ্যে 2 মাস ধরে এক্সাম দিছি, তো যার জন্য কোথায় যাওয়া হয়নি। শীতকালীন ছুটি পুরাটা বাসায় কাটাইছে। তো আমি পরীক্ষা দিয়ে শেষ করে বাসায় এসে বলছি যে আর কোনোভাবে আমি বাসায় থাকবো না, আমি পরীক্ষা দেওয়া মাত্রই খালামণির বাড়িতে চলে যাব। তো যেই কথা সেই কাজ, চলে আসছি খালামণির বাড়িতে। যদিও আমি কালকে আসছি, যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠছি, এখনো পর্যন্ত নাস্তা করা হয় নাই। খালামণি জানে যে আমি খোলা পিঠা খুব বেশি পছন্দ করি, তো এই জন্য হচ্ছে খোলা পিঠা বানানোর জন্য এই সব কিছু রেডি করছে, কিন্তু দুটা খোলা ভেঙে গেছে। তো খালামণির বাড়িতে যেহেতু এতদিন পর আসছি, আমি কিন্তু বলছিলাম যে আমি যখনই বাড়িতে আসব আমার জন্য নতুন করে আবার সব কিছু করতে হবে। কারণ হচ্ছে শীতকালীন ছুটিতে সবাই বেড়াতে আসছে, সবার জন্য সব কিছু করা হয়েছে, কিন্তু আমি তো পাই নাই না। তো ওই জন্য আমার জন্য আবার সব কিছু নতুন করে করতে হবে। তো ছোট ছোট মোমেন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করব। কি কি আর এই যে আমার আরু পাখি, আজকে তার মাদ্রাসা নাই। এটা কি বোঝ? এটা কি বোঝ? আমি কি তোমার ছবি তুলতেছি? এখানে আম্মু খালামণি সবাই ঘুরে নিয়ে ব্যস্ত। এই যে গুড়ি, এই যে অনেক রোদ। আর আসেন আপনাদেরকে অনেক সুন্দর শস্য ফুল দেখাই। ওই যে শস্য ফুল। ফাইনালি আমাদের খোলা পিঠা উঠতেছে। গরমা গরম খোলা পিঠা। এখানে ভর্তা রেডি করা হচ্ছে। সিন্ধু ধনে পাতা কাটতেছে, সিনথিয়া কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ, বাংলা সিনেমার মতো এটা কি দেখতেছি? এটা হচ্ছে সিমের ভর্তা। জায়গা দাও। হ্যাঁ দেখেছি, তুমি অনেক পশ, তুমি পশ জুতা পরে। তারপর এই পাগল, সরি, তুমি পশ জুতা পরে কাজ করতেছ, আমরা বুঝছি তুমি অনেক পশ। জায়গা দে। কত জায়গা? তুই আর কিনলে পর টাকা তুই দিয়ে দিস। সরি ছড়া। এখানে আবার হচ্ছে বেগুন ভাজি, মুরগি। এখানে মানে শাক না, এখানে আছে শাক। দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। এখানে ডাল হচ্ছে, এখনো শাক দেওয়া হয় নাই, ভাত হয়ে গেছে। হচ্ছে আমার খালামণির সুযোগ্য পুত্র সায়র, তাকে খুঁজেই পাওয়া যায় না। এই ব্যথা পাবো। আছে আল্লাহ। আম্মু আম্মু সায়র কি জোরে মারছে। থাপ্পড় খাবি। দুপুরে একটু ঘুমাবো ভেবে শুয়েছিলাম, কিন্তু একটু জায়গায় অনেক লম্বা একটা ঘুম দিয়ে ফেলছি। আরে আরু তোমার মার দিব, মার, বুঝছো? যেটা বলতেছিলাম যে অনেক লম্বা একটা ঘুম দিয়ে ফেলছি, এখন অনেক খিদা পাইছে আর উঠছি। এখন গিয়ে দেখবো যে খালামণি নাস্তায় কি বানাইছে। তুমি নাস্তা করছো? আরু আরু নাস্তা করছো? হ্যাঁ নাস্তা করছো? নাস্তা করছো? নাস্তা করছি। কি করছো নাস্তা? নাস্তা খাইছি। কি খাইছো নাস্তায়? নাস্তা খাইছি। নাস্তায় কি খাইছো? পানি খাইছি। নাস্তায় পানি খাইছো? আর কিছু খাও নাই? হ্যাঁ, নাস্তা পানি খাইছো আর কিছু খাও নাই? এটা কেউ বিশ্বাস করবেন না। চোর, তুমি বুঝি খালি পানি খাইছো? নাস্তা পানি খাইছি। হ্যাঁ নাস্তা পানি খাইছো নাস্তায় তুমি। আচ্ছা এখন গিয়ে দেখি যে নাস্তায় কি বানাইছে। আমার প্রচুর খিদা পাইছে। এখানে আছে চা। জি তার লাইনে প্রবলেম। লাইট ঠিক আছে, আমার মা খালাদের চা ছাড়া চলেই না, কেন
ওয়াও ভাপা পিঠা। ঘুমাইছেন? আরেকটা আমাকে কি করে, এই যে এখানে কতগুলা ভাপা পিঠা। মাটির চুলায় পিঠা। লাইটটাতে প্রবলেম হয়ে গেছে, এই জন্য আমরা ফোনের টর্চ দিয়ে দেখাচ্ছি। গরম গরম ভাপা পিঠা হয়ে গেল। টেবিলে ফেলে দিতে দিলে ও আরিকা নাকি নাস্তা পানি দিয়ে করছে। আরিকা নাকি হ্যাঁ, আরিকা নাকি নাস্তাতে পানি খাইছে। নাচা? হ্যাঁ, তুমি বলছো না আমি নাস্তাতে পানি খাইছি। হ্যাঁ? তুমি বলছো না আমি পানি খাইছি নাস্তা। আমি নাচা পানি খাইছি। নাচ্ছা পানি খাইছো। আমি নাচা পানি খাইছি। চোর। হ্যালো গাইস, আমরা যাচ্ছি হচ্ছে দোকানে মেহেদি আনতে, কজ আমরা মেহেদি লাগাবো। আমি আছে না এমনিতে কাবড়ি নাই। আই হোপ এখানে মেহেদিটা পাই। না এগুলা না, ইয়া কাবড়ি নাই। মেহেদি নাই, জানতাম। কোনটা আছে? স্মার্ট হাই হাই, না কি খাওয়া বলো? অন্য কিছু খাই ওই যে পপকর্নের ওই ইয়েগুলো নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ, না আরো আছে তো জিনিস। কি আছে গাইস? আমরা মেহেদি পাই নাই, এই জন্য খাবারের জিনিস নিয়ে চলে যাচ্ছি। দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আমরা আবার ফিরে যাচ্ছি হতাশায়। আমার কাছে একটা মেহেদি আছে, সো এটা আমি গাইস দেখো না, দেখো না, দেখো না। 哎呦我的妈！ নিজে দেখাই যায়। ওরে বাবা রে, কি সুন্দর চাঁদের আলো। সিনথিয়া ওখানে কেমনে গেল? কি ওটা তোমার কল্পনা, এই জন্য। আর কল্পনায় মানুষ চাঁদের দেশে চলে যায়, আর তুমি চাঁদ পর্যন্ত যেতে পারবে না, এটা কোনো কথা বললা তুমি? গাইস আমরা মেহেদি পাই নাই, আসলে ওটা ছিল আমাদের মানে কি, আমরা কিন্তু বাসায় ব্যাকআপ অপশন রেখে আসছি না রে। হ্যাঁ আমাদের অলরেডি একটা আছে, কিন্তু ভালোভাবে লেখা মানে সরি পাগলের মতো আমিও বলতেছি যে ভালোভাবে লেখানোর জন্য, ভালোভাবে লাগানোর জন্য আরেকটু চাইছিলাম আর কি। এনিওয়েজ একটা তো আছে, নো প্রবলেম।